আজকে সকালে প্রথমেই উঠে চুলার পিঠটা লেপা হলো। আমাদের এখানে চুলার পিঠকে নুড়ি দেওয়াকে লেপাই বলে আর কি। তো চুলার পিঠে কিন্তু বৃষ্টি হয়ে ধুয়ে গেছে, একদম দেখতে কেমন দেখাচ্ছিল। তো আরেকটা চুলা ছিল, সেটাও লেপে দিয়েছে। চুলাগুলো লেপার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে মা খড়ি কাটতে চলে যায়। আমরা কয়েক বোন মায়ের বাড়িতে আসলে মায়ের সব কাজেই কিন্তু সাহায্য করি। মায়ের হাতে হাতে অনেক কাজ করে মায়ের অনেকটা কাজ কিন্তু কমিয়ে দেই। যেহেতু আমরা সব বোন একসাথে বাড়িতে আসলে অনেক কাজ বেড়ে যায়। আর এমনিতেও আমার মায়ের কিন্তু অনেক কাজ আছে, অনেকগুলো মুরগি আছে, গরু আছে, এছাড়াও অনেক অন্যান্য কাজ আছে। এরপরে আমার বোন এখানে পাতিল মাজতে ছিল, সকালবেলার বাসন টাসন ধুয়ে পাতিল ধুচ্ছিল অবশেষে। তো কালি কড়াই বা পাতিল কিন্তু মাজা ঘষা অনেক কঠিন। তো ছাই আর এর সঙ্গে পাউডার মিশাই মাজলে পাতিল বা কড়াই অনেক ঝকঝকে চকচকে হয়। এরপরে পুঁই ফল পেরে নেওয়া হয় সকালে রান্না করার জন্য। আমাদের এখানে পুঁই ফল পেকে গেলে এগুলো আলু দিয়ে ভাজি করা হয় বা পুরপুরি তরকারি রান্না করা হয়। পুঁইয়ের ফলগুলো পেকে একদম টসটসি হয়ে গেছিল, হাতই দেওয়া যাচ্ছিল না, হাত দেওয়া মাত্রই ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। আর পাকা পুঁইয়ের ফল ভাজি খাইতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, একদম ভাজি করলে লাল হয়ে যায়। তো এই যে আমি হাত দিয়ে পারতেছিলাম, ঝরে ঝরে পড়ে যাচ্ছিল আর হাতেও রং হয়ে যাচ্ছিল। এরপরে পুঁই ফলগুলো পেরে নিয়ে এসে আমরা কুটে বেছে নিই। এই পুঁই ফল কিন্তু আমি অনেক দিন পরে খাচ্ছি, বাবার বাড়িতে আসার পরে। শ্বশুর বাড়িতেও খেয়েছি, আমার শাশুড়িরও গাছে ছিল কয়েকটা। তো এই পুঁই ফল কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না, বিশেষ করে নীলফামারীতে তো একদমই পাওয়া যায় না। ওখানকার মানুষ এই পুঁই ফলকে চিনেই না, বেশিরভাগ পাকাটা তো পাওয়াই যায় না। তো যাই হোক, এরপরে আমার মা এগুলাকে প্রথমে ভাপ দিয়ে নিল সিদ্ধ করে, তারপরে বাগার দিয়ে নিল ফলগুলোকে। ভাজি করার পরে তো একদম লাল টকটকে হয়ে যায়। এটাকে গরম ভাত দিয়ে খাইতে যে আমার কাছে এত ভালো লাগে, একদম ভাত দিয়ে মাখার পর লাল টকটকে হয়ে যায়। আজকে সকালে পুঁই ফল ভাজি আর পটল ভাজি দিয়ে সকালের খাবারটা খাওয়া হয়। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে আবার আব্বু মাছ কিনে নিয়ে আসে, তারপরে মাছগুলো কাটা ধোয়া করে নেওয়া হয়। ছোটবেলায় থেকে দেখে আসছি আমার মা মাছের আঁশ ছাড়াতো এই ঝিনুক দিয়ে। এখনো দেখেছি এই ঝিনুক রাখছে আমার মা। এই ঝিনুক তো এখন বেশি পাওয়াই যায় না। তো এই ঝিনুক দিয়ে মাছের আঁশ ছাড়ানো কিন্তু অনেক ভালো হয়। তো মাছগুলাকে কাটা ধোয়া করে রাখা হয় আর এদিকে রান্না করা হয় দুপুরের জন্য। মাছগুলাকে আজকে রান্না করবে না, যেহেতু দুপুরের রান্নার আয়োজন সকালবেলাতেই করা হয়ে গিয়েছিল। তো এই তো ছিল দুপুরের রান্না, সাথে আরো ভাজি ছিল। তো এগুলার ভিডিও করতে পারি নাই।